আজকের ক্লাসে আমি তোমাদেরকে আবারও একটা বাস্তব জীবনের সাথে সম্পর্কিত একটি হিসাব দরের অঙ্ক তোমাদেরকে দেখাবো। এখানে দেখো বলা হয়েছে যে 1 কিলো চিনির দাম 60 টাকা। এই যে চিনির দামটা দেওয়া হয়েছে, এই চিনির এই দাম থেকে আমরা চিনির বিভিন্ন ওজনের দাম আমরা বের করে তোমাদেরকে দেখাবো। তাহলে প্রথমেই দেখো বলা হয়েছে 1 কিলো চিনির দাম 60 টাকা। এখান থেকে যদি তোমাদেরকে বলা হয় যে 50 গ্রামের চিনির দাম কত হবে, সেটা তোমরা কি করে বের করবে। সবার প্রথমে আমরা জানি যে এখানে আমরা লিখব যে 1 কিলো সমান হচ্ছে যে 1000 গ্রাম। এটা তো আমরা জানি যে 1 কিলো সমান 1000 গ্রাম হয়েছে। এবারে 1000 গ্রাম যে বেরোলো, এবার আমরা কি করব 1 গ্রাম। 1 গ্রামের দাম আমরা সবার প্রথমে বার করব। 1 গ্রামের দাম বার করতে গেলে আমাদেরকে করতে হবে 60কে 1000 দিয়ে ভাগ করতে হবে। 60কে 1000 দিয়ে ভাগ করতে হবে। 60কে 1000 দিয়ে ভাগ করলে আমাদের আসবে হচ্ছে 0.06 এত টাকা আসবে। এবার দেখো এখানে যে 1 গ্রামের দাম আমরা পেয়ে গেলাম, এটা আমি তোমাদেরকে এটা নর্মাল করে দেখালাম, তোমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। তোমাদের হয়তো মা দোকানে পাঠালো, তখন চিনির দাম তোমাদের বার করতে গেলে তোমরা সবার প্রথমে 1 গ্রামের দাম বার করবে। 1 গ্রামের দাম কী করবে, যেটা দাম বেরোবে সেটাকে 1000 দিয়ে ভাগ করবে। দেখো আমরা পেয়ে গেলাম 0.06 টাকা। এবার এখান থেকে যদি আমাদের বলা হয় যে 50 গ্রামের দাম কত, তাহলে তো আমাদের খুবই সহজ। 50কে আমরা যদি 0.06 এটা যদি আমরা গুণ করি, তাহলেই আমরা 50 গ্রামের দাম বেরিয়ে যাব। এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে 3 টাকা। ঠিক আছে, তোমরা এটা ক্যালকুলেটরে গুণ করতে পারো বা নর্মাল গুণও করতে পারো। 6 5 30 হয়, সেখানে দশমিক দিয়ে আমাদের আসবে হচ্ছে 3 টাকা হয়েছে। এবার এটা থেকে যদি আমরা 100 গ্রামের দাম বার করি, খুবই সহজ। একই রকমভাবে 100কে 0.06 এটা দিয়ে গুণ করলে আমাদের আসবে 6 টাকা হয়েছে। এবার আমরা বার করবো 250 গ্রামের দাম। 250 গ্রাম অর্থাৎ 250 গ্রামের দাম আমরা বার করব। 250 গ্রামের দাম বার করতে গেলে একই রকম 250কে 0.06 দিয়ে গুণ করব, তাহলে আমাদের আসবে হলে টোটাল হচ্ছে 15 টাকা। ঠিক আছে, এগুলো সব কিন্তু টাকা। ঠিক আছে, 15 টাকা আমাদের বেরোলো। এবার যদি আমরা 500 গ্রামের দাম বার করি, তাহলে আমাদের আসবে 500 গুণ 0.06 সমান 30 টাকা। ব্যাস, এতটা পর্যন্ত তো ক্লিয়ার হয়ে গেছে। এবার একইরকমভাবে যত গ্রামে তোমাদের দাম বার করতে বলবে, তত গ্রাম তোমরা সেটা কি করবে, এই 1 গ্রামে যে দামটা বেরোবে সেটা দিয়ে তোমরা গুণ করে দেবে। এটা তো হয়ে গেল আমাদের গ্রামে। এবার যদি আমাদের কিলো তো বলে যে 60 টাকা কিলো, মানে 1 কিলো দাম 60 টাকা। এবার যদি তোমাদেরকে এখানে বলা হয়ে থাকে 1 কিলো 200 গ্রাম, এর দামটা যদি তোমাদেরকে বের করতে বলে, 1 কিলো 200 গ্রাম, এটা যখন তোমাদের দাম বার করতে বলবে, তখন তোমরা কি করে বলো তো, 1 কিলো দাম তো 60 টাকা আমরা জানি। সেক্ষেত্রে আমরা কি করব, 1 কিলো 200 গ্রাম এটাকে আমরা একবারে কেজিতে নিয়ে আসবো। 1 কিলো 200 গ্রাম এটা কেজিতে নিয়ে এলে 1.2 কেজি হয়, এটা গুণ 60। এবার যদি আমরা এই 1.2 এর সাথে 60 আমরা যদি গুণ করি, তাহলে দেখবে যে আসবে আমাদের অ্যান্সারটা 72 টাকা। মানে 1 কিলো 200 গ্রাম এটাকে আমরা ডাইরেক্ট কেজিতে নিয়ে আসবো। কেজিতে আনতে গেলে কী করতে হবে, সেটা 1.2 হয়ে যাবে। এটা হলো কেজির বেশি হয়ে গেল। তখন কিন্তু 0.6 দিয়ে গুণ হবে, তখন কিন্তু গুণ হবে 60 দিয়ে, যেহেতু আমরা কেজির হিসাব করছি। এবার যদি বলা হয় যে 1 কিলো 350 গ্রাম, এই চিনিটা যদি তোমাদেরকে তখন দাম বার করতে বলে, তখন তোমরা কি করবে বলো তো। এটা যদি আমরা কেজিতে 1 কিলো 350 গ্রাম এটাকে আমাদের কেজিতে আনতে গেলে আমাদের হয় 1.35। ঠিক আছে, এটা ধরো তোমাদেরকে 1 কেজি হলো, 2 কেজি হলেও এরকম হবে। তোমরা দশমিকের ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। এটাকে তখন 60 দিয়ে গুণ হবে। এবার এটাকে যদি 60 দিয়ে গুণ করি, তাহলে তোমরা ক্যালকুলেটারে দেখতে হবে আসবে হচ্ছে 81 টাকা। বোঝা গেছে? এইভাবে তোমাদেরকে 2 কিলো দাম বার করতে পারে, হয়তো খুবই সহজ। 60কে 2 দিয়ে গুণ করবে, তখন
এভাবে 1 কিলো যদি অন্য কোনো কিছু দাম করতে বলে বা 2 কিলো যদি বলা হয়, হ্যাঁ, যদি তোমাদেরকে আমি আরেকটা দিচ্ছি যে 2 কিলো 500 গ্রাম, 2 কিলো 500 গ্রাম, এটা যদি তোমাদেরকে দাম বার করতে হয়, তখন বলো তো দশমিকটা কি হবে? একটু ভাবো কি হবে? 2.5 এত কেজি। এটাকে তখন আমাদের 60 দিয়ে গুণ হবে, আর এটার গুণ করার পর আমাদের অ্যান্সার আসবে 150 টাকা। আশা করি তোমরা কেজি এবং গ্রামের যে পার্থক্যটা বুঝতে পেরেছো। আর এইভাবে তোমরা যে কোনো জিনিসের দাম খুব সহজেই বের করতে পারবে, কারণ আমাদের সকলেই কাছে ক্যালকুলেটার না থাকলেও আমাদের ফোন আছে, আর ফোনে ক্যালকুলেটার কিন্তু অবশ্যই থেকে যায়। আর অনেকেই আছে যেটা তাদের অঙ্কের খুবই ভালো করতে পারে, তারা এই ক্যালকুলেশানটা মুখোমুখি করে দিতে পারে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে। দেখা হবে পরের দিন আবারও একটা বাস্তব জীবনের নতুন একটা ক্লাস নিয়ে। যদি আমার ক্লাসটি ভালো লাগে, ক্লাসটিকে একটি লাইক করো, আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।